প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। পিএম কিষাণ প্রকল্পে ১৭তম কিস্তি টাকা কোন কোন কৃষক হবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে। অবশ্যই আজ অফিসিয়ালিভাবে পিএম কিষাণ প্রকল্পে ১৭তম কিস্তি টাকার লিস্ট দিয়ে দিল। হ্যাঁ, চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পে ১৭তম কিস্তি টাকা পাওয়ার যে লিস্ট দিয়েছে সেই লিস্টে কোন কোন কৃষকের নাম আছে, হ্যাঁ সেটা কীভাবে চেক করবেন সেটাই আজকে ভিডিওর মধ্যে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিএম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমনই একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 3টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। ২,০০০ টাকার 3টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পায়। আর পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গিয়েছে, এখন অপেক্ষা ১৭তম কিস্তির। এবার চলুন দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পে ১৭তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে সেই লিস্ট দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইট ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনের উপর লিখবেন পিএম কিষাণ। আমার পিএম কিষাণ লেখা আছে, লিখলাম না, আপনারা পিএম কিষাণ লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবার একটা পেজ খোলাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আবার লেখা আছে পিএম কিষাণ। এই পিএম কিষাণের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন অনেকগুলো অপশান চলে এসেছে। এই অপশানগুলোর মধ্যে থেকে আপনি বেনিফিশিয়ারি লিস্ট বলে যে অপশানটা আছে এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন আবার অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে বেনিফিশিয়ারি লিস্ট, তারপর দিয়ে আছে সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তার হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া সিলেক্ট করে নিচ্ছি, নদিয়া সিলেক্ট করে নিলাম। তারপর দিয়ে আছে সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট সাব ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন। আমার সাব ডিস্ট্রিক্ট হাঁসখালি আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে সিলেক্ট ব্লক। এই সিলেক্ট ব্লকের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। আমার ব্লক হাঁসখালি আমি সিলেক্ট করে নিলাম। তো হচ্ছে সিলেক্ট ভিলেজ। এই সিলেক্ট ভিলেজের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন। আমার ভিলেজ দক্ষিণপাড়া আমি সিলেক্ট করে নিচ্ছি, দক্ষিণপাড়া সিলেক্ট করে নিলাম। তবে আছে পাশেই দেখতে পাচ্ছেন গেট রিপোর্ট। এই গেট রিপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচে দিকে চলে আসবেন। নিচে দিয়ে আসার পর দেখবেন যে এখানে টোটাল লিস্টটা চলে এসছে। এখানে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি টাকা কোন কোন কৃষক হবে সেই লিস্টটা এখানে পরপর চলে এসছে। এখান থেকে আপনি পরপর দেখে নিতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে। এই লিস্টে আপনার নাম আছে কিনা সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনি পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি টাকা পাবেন কিনা, বা আপনার ভিলেজে কতজন পিএম কিষাণের ১৭তম কিস্তি টাকা পেতে চলেছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। এভাবে দেখে নেবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ভিডিও সবারই পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।